দেবদার ৪৫ নম্বর সিনেমা অর্থাৎ দেব 45 টেক্কা আমরা সবাই জানি। সৃজিত দার ডিরেকশনে দেবদা আসছেন নায়িকা হিসেবে রুক্মিণী মৈত্র, এছাড়াও থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের নামটাও শোনা যাচ্ছিল, সেটা এখন কি পর্যায়ে আছে সেটা জানি না। তবে টেক্কার আরও দুটো বিশাল বিশাল ক্যারেক্টার আমাদের সামনে চলে এলো, আরও দুজন ভয়ঙ্কর অভিনেতা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেবদা রিলেটেড এত সুন্দর সুন্দর আপডেট আমাদের কাছে আসছে, এই ছবিগুলো নিয়ে আলোচনা করতেও ভালো লাগছে। দেখো, এই যে খাদান নিয়ে অত্যন্ত একটা হাইপ উঠে গেছে গতকাল থেকে। ইদিকা পল এই ছবির নায়িকা, খাদান নিয়ে আমরা আলোচনা করছি। তার সঙ্গে সঙ্গে টেক্কা সৃজিত মুখোপাধ্যায়ের ডিরেকশনে আবারও আমরা দেবদাকে দেখতে পাবো, দেখতে চলেছি। এবং যে দুটো নতুন ক্যারেক্টার এখন উঠে আসছে, সেই অভিনেতাদের নাম শুনলে তোমরা ছিটকে যাবে। আমি প্রচণ্ড খুশি এই অভিনেতা দুজনকে আবারও দেবদার সঙ্গে দেখতে পাবো। এই জন্য তাদের মধ্যে একজনকে তো আমরা বহু আগে দেবদার সঙ্গে দেখতে পেতাম, মাঝখানে বহু বছর দেখতে পাইনি, কিন্তু আরেকজনকে আমরা রিসেন্ট টাইমেও দেখতে পেয়েছি। মানে বলতে পারি আমরা যে এই দুজন, মানে আরও একজন যার কথা বলছি আমি, তাদের দুজনকে, মানে তাকে আর দেবদাকে অসম্ভব ভালো পছন্দ করেছে লোকজন। কাদের দুজনের কথা বলছি, আসছি এক এক করে বলছি। প্রথমে যে নামটি বলবো সেই নামটি হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায় টেক্কা ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন এবং আজকে পার্টিকুলার একটি পোর্টালের মাধ্যমে এই আর্টিকেলেরটা বেরিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও টনিকের পরে, রিসেন্টলি প্রধানের পরে আবারও আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়কে পেতে চলেছি টেক্কাতে। এবং আরও একজনের নাম তোমাদেরকে বলে দিই, যে নামটা শুনলে তোমরা ছিটকে যাবে। আর আমি খুব খুশি যে আবারও দেবদার ছবিতে তাকে আমরা দেখতে পাবো, বহু বছর আমরা দেখতে পাইনি তাকে। নামটা হচ্ছে টোটা রায়চৌধুরী। ইয়েস, টোটা রায়চৌধুরীও টেক্কাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। এবং বহু আগে, আমি যদি খুব ভুল না করি, পাগলু ছবিতে আমরা দেখেছি টোটাবাবুকে, পরাণ যায় জলিয়ারাতে দেখতে পাওয়া গিয়েছিল টোটাবাবুকে। তো তারপরে বহুদিন দেবদার সঙ্গে টোটাবাবু একসঙ্গে এক ছবিতে কাজ করেননি, বা আমরা করতে দেখতে পারিনি। এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা সবাই জানো রকি অর রানী কি প্রেম কাহানি করে আসার পরে টোটা রায়চৌধুরী বাংলা থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন। আমি শুধু টোটা রায়চৌধুরীর কথাই বলবো না, আমি এখানে চূর্ণী গাঙ্গুলির কথাও বলবো, যিনিও অসাধারণ একটা পারফরমেন্স করেছেন রকি অর রানী কি প্রেম কাহানি। তো টোটা রায়চৌধুরীর এবারে দেবদার টেক্কাতে অভিনয় করতে চলেছেন। তো এই ক্যারেক্টারগুলো কীরকম শেডের ক্যারেক্টার সেটা এখনও কিন্তু জানতে পারা যায়নি। তবে এটা একটা থ্রিলার, এটা আমরা সবাই জানি। আমি তো সুপার এক্সাইটেড টেক্কা নিয়ে। ভাই 2024-এর দুর্গাপুজোতে টেক্কা আসার কথা, এখনও পর্যন্ত তাই জানি। তবে যেভাবে খাদানের অ্যানাউন্সমেন্টটা হলো, এবার তো মনে হচ্ছে যদি ক্রিসমাসে অভিজিৎ সেনের ছবিটা আসে, দুর্গাপুজোয় যদি টেক্কা আসে, তাহলে খাদান কবে আসবে? তাহলে কি দেব 46টাই আগে চলে আসবে, নাকি টেক্কা ঈদে একটা প্ল্যান হচ্ছে? তবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি আমার মনে হয় দুর্গাপুজোকেই টার্গেট করা হবে, এটা আমার ধারণা, আমি শিওর নই। তবে এই যে ছোট ছোট করে আপডেট আমরা পাচ্ছি, এই যে পরাণবাবু এবং টোটা রায়চৌধুরী আছেন এই ছবিতে, এইটা জানার পরে আমি সুপার এক্সাইটেড। রিসেন্টলি আমরা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে টোটা রায়চৌধুরীকে কাজ করতে দেখেছি, ফেলুদা সিরিজে কাজ করেছেন তারা। এবং আমি শুনলাম যে রিসেন্টলিও আরও একটি প্রজেক্টে সৃজিতবাবু এবং টোটা রায়চৌধুরী একসঙ্গে কাজ করবেন ফেলুদা সিরিজেই। তো দেখা যাক কীরকম কী হয়। আমি তো খুব এক্সাইটেড, আর এইভাবেই আপডেট আসতে থাকুক, আমরাও আলোচনা করতে থাকি অবশ্যই। এবং চুটিয়ে প্রমোশন হবে, কারণ দেব এন্টারটেনমেন্টের ভেঞ্চার্সের প্রমোশন আমরা জানি। মানে আমি এটা জানি না যে খাদানের প্রমোশন কীরকম হবে, কারণ সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে করছে। বাট টেক্কা ছবিটা অনলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি, তাই প্রমোশন যে তুঙ্গে হবে এটা নিয়ে কোনো কথা হবে না। জাস্ট আমরা ওয়েট করছি, বছরের শুরুতেই এই রকম ধামাকা দিতে থাকুক দেবদা, আরও ধামাকা আমরা পেতে থাকি, আর দেবদা প্রচণ্ড ভালোভাবে কাজ করুক। 2024টা প্রচণ্ড ভালোভাবে বক্স অফিস করুক দেবদা আবারও, কেননা রিসেন্ট টাইমে টলিউডে বক্স অফিস কিং যদি আমরা ওইভাবে বলতে চাই, দ্যাটস দেবদা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবারও 2023-এর শেষে এসে দেখিয়ে দিয়েছে প্রধান কীরকম বিজনেস করছে। টাটা।